নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার আমাশয় সমস্যা মানে পেটের সমস্যা। পেটের সমস্যাকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে একটা ক্রিয়া এবং কিছু যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে। তার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার পেটকে যদি পেট খারাপ মানে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গ্যান, আপনার লিভার, আপনার স্টোমাক, আপনার যে লার্জ ইন্টেস্টাইন, আপনার স্মল ইন্টেস্টাইন, এইগুলো ধীরে 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 দীর্ঘদিন যে আপনি ব্যাড হ্যাবিটস, আপনি ঠিক সময়ে খাবার খাননি, আপনি রাফেরযুক্ত আহার কম খেয়েছেন, আপনি নন ভেজ বেশি খেয়েছেন, এর কারণে আপনার যে অর্গ্যান সেগুলো কমজোর হয়ে পড়েছে। এর ফলে কী হয়, যে আমাশয়ের প্রধান যে কারণ সেটা হচ্ছে আমরা যে লার্জ ইন্টেস্টাইন মানে আমরা যে কোলন, সেখানে কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেমের সৃষ্টি হচ্ছে। দেখুন, আপনার পেট যদি খারাপ থাকে তাহলে কী কী সমস্যার সৃষ্টি হবে? প্রথম হবে গ্যাস, তারপর হবে অপচন, তারপর হবে অ্যাসিডিটি, তারপর আপনার পাইলস, ফিসার, ফিস্টুলা, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো প্রথমে আপনার কী করতে হবে, আপনার যে অর্গ্যানগুলো, যে লিভার, স্টোমাক, আপনার ইন্টেস্টাইন, লার্জ, স্মল, আপনার এই সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমের অর্গ্যানগুলোকে স্ট্রং করে তুলতে হবে। তো এর জন্য আপনাকে একটা ক্রিয়া তো রেগুলার অভ্যাস করতেই হবে। 5 মিনিট দিয়ে শুরু করে ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে এটাকে 15 মিনিটস পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর কিছু আসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে ক্রিয়া সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। তো কপালভাতি ক্রিয়া করার জন্য আপনাকে প্রথমে পদ্মাসনে বসতে হবে। দেখা গেছে পদ্মাসন মানে হচ্ছে এইভাবে রাইট থাইটাকে তুলে, রাইট পাটাকে তুলে লেফট থাইয়ের উপর, লেফট পাটাকে তুলে রাইট থাই, এটা হলো পদ্মাসন। এখন পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসন মানে কমফর্টেবল পোজ, ধীরে ধীরে অর্ধপদ্মাসন মানে এইভাবে রেগুলার প্র্যাকটিস করার ফলেই হবে। এখন আপনি যদি শুরুর দিকে পদ্মাসনে বসতে না পারেন তাহলে সুখাসনে বসবেন। বোঝা গেছে? আমি পদ্মাসনে বসলাম। এরপর হাতের যে মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার, থাম, এই দুটোকে একত্রিত করে এইভাবে রাখতে হবে। এটা হলো নর্মাল কপালভাতি ক্রিয়া। এখন আপনার পেটের সমস্যা মানে পেটের যে বায়ুটা ঘুরতে থাকে সেটাকে বলা হয় আপান বায়ু। আপনাকে রেগুলার আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া রেগুলার করতে হবে। কী মুদ্রা বললাম? আপান বায়ু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন। এর জন্য কী করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গারকে থামের গোড়াতে দেখা যাচ্ছে, আর এই দুটো আঙুলকে আবার যে আপনি ছবিতে দেখে নিন, ইন্ডেক্স ফিঙ্গারকে থামের গোড়াতে, থামটাকে আপনার মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গার এই দিয়ে ধরলে এটাকে বলা হয় আপান বায়ু মুদ্রা। আপনি ক্লিয়ারলি ছবিতে দেখেন। এইভাবে বসলাম। এরপর আপনার কামার আর গর্দান মানে আপনার যে ব্যাক, আপনার যে মেরুদণ্ড পুরো থাকবে স্ট্রেট। প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক, মানে প্রত্যেক সেকেন্ডে ফোর্সের সাথে শ্বাসকে ত্যাগ করা, মানে আপনি ঠান্ডা লাগলে যেভাবে নাক ছাড়েন, ফোর্সের সাথে শ্বাসকে ত্যাগ করতে হবে। আর ঠিক সেম টাইমে একইভাবে পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দিতে হবে। মানে শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া, দুটোই কিন্তু একই সাথে ঘটবে। শ্বাস নেওয়াটা মানে যে ইনহেলিং, এটা অটোমেটিক হতে থাকবে, আপনাকে এদিকে ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। শুধু শ্বাসটা ফোর্সের সাথে ছাড়বেন আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেবেন, আর আপনি অলরেডি আপান বায়ু মুদ্রাতে বসে আছেন। তার মানে আপনার সমস্ত পেটের যে আপান বায়ুর যে প্রবলেম, যে গ্যাস, অ্যাসিডিটি, আমাশয়, যে আমের প্রবলেম, এগুলো ধীরে 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 কিওর হতে থাকবে। আজ নয় কাল, এক সপ্তাহ নয় এক মাস, কিওর হতে বাধ্য। তো এভাবে বসলাম, সেকেন্ডে একটা করে স্ট্রোক। বোঝা যাচ্ছে? যখন আপনি ফোর্সের সাথে শ্বাসকে ছাড়বেন তখন কখনোই শ্বাস এইভাবে নয়। আমি দেখেছি অনেকে কপালভাতি ক্রিয়া এইভাবে গর্দানকে তুলতে থাকে, ঘাড়কে হেলাতে থাকে, পুরো শরীর নাড়াচাড়া হতে থাকে। শরীর থাকবে স্ট্রেট, আমরা যে গর্দান থাকবে স্ট্রেট, আমরা যে কাঁধা থাকবে স্ট্রেট। শুধু আপান বায়ু মুদ্রাতে বসে শরীর, গর্দান, কোমরের কোনো নাড়াচাড়া বা হেলাডোলা হবে না, শুধু ফোর্সের সাথে শ্বাসকে ছাড়া আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া। আপনাকে 5 মিনিট দিয়ে শুরু করে 15 মিনিট পর্যন্ত আপনাকে রেগুলার সকাল সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে। তো দেখা যায়। এরপর যখন 15 ডেজ, এক মাস আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি তীব্র গতিতে আপান বায়ু মুদ্রাতে কপালভাতি শুরু করবেন। তো দেখা যাক কেমনভাবে। এটা হলো শুরুর দিকের অভ্যাস। এখন যখন দীর্ঘদিন প্র্যাকটিস করবেন তারপরে এইভাবে। এইভাবে কপালভাতি ক্রিয়া করলে পেটের মধ্যে কোনো রোগ থাকতেই পারে না।
অসম্ভব। যখন কোনো একটা জায়গায় আপনি বারবার বারবার ধাক্কা মারবেন, সেটা লিভার হোক, সেটা স্টোমাক হোক, সেটা প্যানক্রিয়াস হোক, সেটা ইন্টেস্টাইন হোক, সেটা কিওর হতে বাধ্য।